নারায়ণগঞ্জ ৫ আসনের কান্ডারি ধানের শীষের প্রতীক প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের এক বিশাল গণসংযোগ। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ খানপুর ১২ নং ওয়ার্ড থেকে পুরো ৫ আসনের সকল ওয়ার্ডে এক বিশাল গণসংযোগ করা হয়। এই সময় এই গণসংযোগে সকলকে স্বতঃস্ফূর্ত রূপেও দেখা যায়। উল্লাসে মেতে ওঠে পুরো নারায়ণগঞ্জ। সকলে জানায় অ্যাডভোকেট আবুল কালামের বিকল্প এই নারায়ণগঞ্জ ৫ আসনে নেই। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে অবশ্যই আবুল কালামের বিজয় হওয়া প্রয়োজন এবং আমরা তা করার জন্য প্রস্তুত। এই সময় এই গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম আহ্বায়ক ফতে আলী রেজা রিপন, আবুল কাউসার আশা, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, মহানগর নেতা আবু জাফর আহমেদ বাবুল, আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন সহ নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা আজকে আমাদের আপনাদের পরিদর্শন করলাম। আপনার এই আজকে আমরা হাসপাতাল থেকে শুরু করে সিটি কর্পোরেশন করতে আপনি আসছেন, ধন্যবাদ জানাই। ওইখানে আপনারা প্রথম বলেছিলেন যে আপনার ধানের শীষকে নির্বাচনে আপনারা জয়যুক্ত করবেন। এই মুহূর্তে আপনাদের মনে অবস্থা কি? ধানের শীষ জয়যুক্ত হবে? আপনারা ভোট দিবেন? আমাদের পাহারা দেওয়া। আপনারা জানেন যে দুপুরবেলা অনেক সময় ফাঁকা হয়ে থাকে, খাওয়া দাওয়ার জন্য অনেকেই এদিক সেদিক যেতে চান। এই ফাঁকে কিন্তু অনেক অপকর্ম হয়ে থাকে। এই দুপুরবেলাটা বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন এবং নির্বাচনের ফলাফল না নিয়ে কেউ বাড়িতে ফিরবেন না। ফলাফলটা কাগজটা, এই কাগজটা আপনারা নিজেরা সংগ্রহ করে তারপরে কিন্তু ঘরে ফিরবেন। আল্লাহ আমাদের এখানে সহায়ক। আমরা ছাত্র দল, যুব দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃত্ব করি আমার কৃতজ্ঞতাকে আপনারা এই রাজনীতিতে আমাকে আগেও রেখেছিলেন, আগামী দিনেও রাখবেন। প্রত্যাশা নিয়ে আমি আমার আজকে বক্তব্য ধন্যবাদ আপনার।